আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আমার ফার্মের একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন বেলা 3টা বাজে। আসলে 3টা বাজে আমি আমার গরুকে খাবার দেওয়ার জন্য এবং গরুর গোসল করানোর জন্য গরু ঘরে আসছি, এবং আমি আপনাদেরকে দেখাবো আসলে আমি আমার গরুকে কীভাবে কী খাবার দিই এবং গরু ঘর কীভাবে পরিষ্কার করে গোসল করানোর সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে আপনারা আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। এবং এই ভিডিওটার মাধ্যমে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আসলে আমি আমার গরুকে কী ধরনের মোটা তাজাকরণ ইঞ্জেকশন দেই, এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ইঞ্জেকশন দেখাবো এবং সেই ওষুধটাও দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো জানেন কী ধরনের ওষুধ আসলে মোটা তাজাকরণে ইউজ করা হয়। তো আপনারা যারা আসলে নতুন ভিউয়ার আছেন বা নতুন খামারি আছেন, তাদের জন্য হয়তো বিষয়টা নতুন। আমি আমার আগের যে চ্যানেলটা নষ্ট হয়ে গেছে সেই চ্যানেলের মাধ্যমে আসলে অনেকবার দেখাইছি। তো নতুন চ্যানেলে আপনারা যারা আমার নতুন ভিউয়ার আছেন তাদের জন্য আমি আপনাদেরকে আসলে এই ইঞ্জেকশন দেওয়ার পদ্ধতিটা দেখাবো। তো ভিউয়ার্স, আসলে পুরো ভিডিওটা দেখবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করি। এবং যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, আসলে গরু বাছুর পালতে হলে তাদেরকে যত্ন নিতে হবে। তো আমি এখন আসলে গরু দুটাকে গোসল করাই দিব এবং ঘর পরিষ্কার করে দেবো। গোসল করাই দেওয়ার জন্য আমি আসলে এই মোটরটা ছেড়ে নিছি এবং গরুকে আমি 2 বেলা গোসল করাই। আপনারাও যারা গরু পালন করবেন তারা অবশ্যই গরুকে 2 বেলা গোসল করাবেন। ষাঁড় গরুকে গোসল করালে আসলে গরুর শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জেকশনটা, এটার নাম হচ্ছে ক্যাটাফস ইঞ্জেকশন। আমি এখন এই গরুকে আসলে ক্যাটাফস দিব 10 ml করে। তো 10 ml করে ক্যাটাফস দিব। আর আপনারা যারা আসলে গরু ওয়েট অনুযায়ী আপনি সর্বোচ্চ 25 cc পর্যন্ত দিতে পারবেন। এবং আপনারা যারা গরুর ওয়েট নির্ধারণ করতে না পারেন তারা অবশ্যই আসলে একজন ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে প্রথমে একবারকার ইঞ্জেকশন দেওয়ার জন্য আনবেন। আনার পরে তাদের থেকে এই গরুটাকে কতটুকু ইঞ্জেকশন দিতে হবে সেটা নির্ণয় করবেন। তারপরে আপনারা নিজেরাই যদি পারেন নিজেরাই ইঞ্জেকশন দিবেন। আসলে আপনার ওষুধ দেওয়ার ক্ষেত্রে শুধু দিলে হবে না, ওষুধ দেওয়ার ক্ষেত্রে ডোজটা মেনটেন করার একটা বিষয় আছে। তো যদি একটা গরুর মনে করেন যে আপনার লাগবে হচ্ছে 10 সিসি, তারে 15 সিসি দিলে বেশি হয়ে যাবে। এবং বেশি হয়ে গেলে অনেক সময় গরুর তাপ বেড়ে যেতে পারে। আর যদি একটা গরুর মনে করেন 20 সিসি লাগে, তাকে যদি 10 সিসি দেন তাহলে সেই ওষুধটা দেওয়ার কোনো কাজে লাগবে না। তো ডোজটা জানা খুব জরুরি। তো ভিউয়ার্স, আসলে আমি এখন যে গরুটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটাকে আমরা 10 সিসি দিচ্ছি। আপনি এটা ফলো করবেন যে আসলে এটা দিয়ে যদি আপনি নির্ণয় করতে পারেন নির্ণয় করে নেবেন। এবং ইঞ্জেকশন দেওয়ার সিস্টেমটাও দেখতে পাচ্ছেন আসলে কীভাবে ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার সময় কখনোই সিরিঞ্জের ভিতরে হাওয়া রাখা যাবে না। হাওয়া রাখলে আসলে ওই হাওয়াটা মাংসের ভিতরে গেলে সেখানে সমস্যা হয়ে যেতে পারে। তবে আর যদি হাওয়া চলে যায় সেক্ষেত্রে ফুলে যেতে পারে, এবং ফুলে গেলে আপনি ওইখানে গরম সেঁক দিলেই ঠিক হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা আসলে ইঞ্জেকশন দিতে পারেন তারা তো দিতে পারেন, যারা না পারেন তারা অবশ্যই কৌশলটা শিখে নেবেন। আসলে খামার করতে গেলে আপনাকে ইঞ্জেকশন দেওয়া এবং ছোটোখাটো যেই গরুর প্রবলেম এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। গরুর যদি আপনি অসুখ বিসুখের প্রাথমিক যে চিকিৎসা সেটা সম্পর্কে না জানেন সেক্ষেত্রে আপনি আসলে খামার করে লাভবান হতে পারবেন না। কারণ ছোটো একটা প্রবলেম হলে যদি আপনার খামারে ডাক্তার আনা লাগে, ডাক্তারের ভিজিট দেওয়ার থেকে শুরু করে একটা অন্যরকম হ্যাচাল। তাই এই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে জানতে হবে। এবং যারা আসলে আমার ভিডিওটা নিয়মিত দেখেন, প্লাস আমি আপনাদেরকে অবশ্যই নিয়মিত ভিডিও দিতে পারি না, তো সামনে থেকে আমি ফার্মটা যখন পুরো দমে চালু করব অন্তত 8-10টা গরু আমি কিনবো এবছরে আশা করছি। তো পুরোপুরি চালু করলে তখন আপনারা আমার নিয়মিত ভিডিও পাবেন এবং গরু কেনা থেকে শুরু করে গরুর কী ধরনের মেডিসিন এবং কী ধরনের চিকিৎসা দিই সব কিছুই পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার আছেন সবাই আমার চ্যানেলটা করে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা একটু আগায় নিতে সাহায্য করবেন। আমার আগের চ্যানেলটা যেহেতু নষ্ট হয়ে গেছে সেই কারণে আসলে আমি এখন নতুন একটা চ্যানেল খুলছি, আবার চালু করতেছি। আপনাদের সবার টুকটাক ভালোবাসা, লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা যাতে একটু বড় হয় তাহলে হয়তো বা ভিডিও করার জন্য আমার একটু আশা বাড়বে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি গরুকে খাবার দিতেছি। দিলাম হচ্ছে কুড়া এবং গমের ভুসি আর হচ্ছে আপনার সুগনা ফিট। তো 2টা গরু যেহেতু সেই কারণে আমি আসলে অনেক কিছু করি না। আমি অবশ্য ফিড জাতীয় খাবার খাওয়াই না। খাবার ফিড বানাইতে গেলে আসলে 2টা গরুর জন্য পড়তে হয় না, অনেক কিছু লাগে। সে কারণে আসলে আমি বানাই রেডি ফিডই দিতেছি। কারণ একটা গরুর জন্য ফিড করলে মিনিমাম 200 কেজি 300 কেজি করা লাগে। যেহেতু 2টা গরু করা যায় না, 2টা গরুর জন্য এত খাবার কিনে আনা যায় না। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।